সো আমরা নরওয়ের এই বাসাটাতে আজকে থাকবো। এখান থেকে আমরা পালপিট রকে যাব। খুবই সুন্দর আশেপাশে এরিয়া। এখান থেকে পালপিট রক 10 মিনিটের রাস্তা। আমরা আজকে এই বাসাটাতে থাকবো এবং আগামীকালও এই বাসাটাতেই থাকবো। খুবই সুন্দর। চলুন আপনাদেরকে বাসার ভিতরের দিকটা দেখাই। কি করো? আমরা সব বাজার গুছাইলাম, একটু পরে রান্না বান্না করা হবে। হ্যাঁ আচ্ছা। এখানে আপেল কলা কাল সকালের জন্য। আমরা নরওয়েতে আসছি আর নরওয়েতে আমরা হাইকিং করব। সো আমরা আমাদের হাইকিং এর জন্য অনেক কিছু নিয়ে আসছি। তারপর হচ্ছে আজকে রাতে আমরা একসাথে সবাই ডিনার করব এখানে। সো এটার জন্য আমরা প্রিপারেশন নিব একটু পর। That's it, and this is the beautiful kitchen in this apartment. Look how pretty it is. আমরা এখন যাচ্ছি পালপিট রকের দিকে। সো আমাদের পালপিট রকের কাছাকাছি আমরা আমাদের এয়ারবিএনবিটি নিয়েছি। সো আমাদের সাজেশন হচ্ছে আপনারা যখন হাইকিং করতে আসবেন আপনারাও এটার আশেপাশে খুব কাছের এরিয়াতেই আপনাদের থাকার জায়গাটি চুজ করে নেবেন, বিকজ আমরা হাইকিং করে আসার সময় খুব টায়ার্ড থাকবো। সো ইটস বেটার যে আপনি কাছাকাছি কোথাও এয়ারবিএনবি অর অ্যাপার্টমেন্ট বুক করবেন। এটা হচ্ছে সবচেয়ে বলবো এটা গুড সাজেশনস। সো আমরা পালপিট রকের পার্কিং প্লেসে চলে আসছি। আমরা আর একটু সামনে হয়তো পার্কিং করতে পারতাম, কিন্তু যেহেতু সামনে অনেক বেশি অকুপাইড, ওরা আমাদেরকে অ্যাডভাইস করলো এখানেই পার্ক করার জন্য। সো এটা খুব বেশি দূরে না, 1 কিলোমিটার বা তার একটু বেশি। সো আমরা পালপিট রকে যাত্রা শুরু করব। ঠিক এইখানে ম্যাপটা দেওয়া আছে, এলিভেশন কতটুকু হবে, all the details are here. So are you ready? Yeah, we are ready. Let's rock. Yes. So same color jacket. Yeah. আমরা আস্তে আস্তে পালপিট রকের দিকে উঠতে শুরু করেছি। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেছে। You have to be careful because this is not an even road. So slowly you should elevate. আমরা কিছুটা উপরে উঠে এসেছি। এখানে একটা ফ্ল্যাট জায়গার মতো। অনেক মানুষ, এখান থেকে আরো উপরে আমরা যাব। এখান থেকে ওই যেখান থেকে আমরা উঠে আসছি। Oh, these roads are very tough for me. It's not an easy way. The stones are so we have to go down and then go up again. আমরা আবার পাথরের পথ ধরে ধরে আরেকটি ফ্ল্যাট রাস্তার দিকে নেমে যাচ্ছি। আপনাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে,
কারণ পাথর এবং আনইভেন রাস্তা, যেহেতু যে কোনো সময় অ্যাঙ্কেল মোচড় বা পা পিছলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে ফ্ল্যাট, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, অনেক মানুষ হেঁটে যাচ্ছে। আমরা খুবই সুন্দর একটা দৃশ্য। সাদিয়া তার প্রথম হাইকিং, অসম্ভব সুন্দর। আমরা দূরে কোথাও ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, তাই না? ঠিক এই জায়গাটায় দেখানো একটু ডিফিকাল্ট, বাট এই জায়গাটা একটা ঝর্ণা আছে। আমরা দেখতে এইখানটা ছোট্ট ব্রিজের মতো, অদ্ভুত সুন্দর। এখানে আমরা পাহাড়ের ঠিক মাঝখানটায়, এখানে কিছু পাহাড়ি পথ, এখানে একটা ব্রিজের মতো, কিন্তু এরপরে আবার ঠিক ফ্ল্যাট একটা জায়গার পরে আবার শুরু হবে সেই রকি ক্লাইম্বিং। সাদিয়া একটু ব্যাকে তাকাও, কেমন লাগতেছে? Different experience, ওকে, but very adventurous. লেটস গো। আমরা বেশ কয়েক ঘন্টা বলা যায় Yes. হাইকিং করে ফেলছি। এখন কিছুটা This is our first hiking, and we really enjoy it. ডান দিকে থাকো। এখানে ভিডিও করা খুবই টাফ ছিল, তবুও ম্যাক্সিমাম ভিডিও মামুনি করেছে। আমি 1-2টা ভিডিও ক্যাপচার করে দিয়েছি, বিকজ পাহাড়ের ঢালু পথ খুবই চ্যালেঞ্জিং ছিল রোডগুলো। হাইকিংয়ে যদি না আসতাম তাহলে এই এক্সপিরিয়েন্সগুলো আমার হতো না। সো হাইকিংয়ে এসে আমি অনেক কিছু জেনেছি আর অনেক কিছু শিখেছি। নেক্সট টাইম হাইকিংয়ের প্ল্যান হলে অবশ্যই আর ভয় লাগবে না, ইনশাআল্লাহ। আর এত বড় বড় পাথরে ঘেরা রাস্তা, এত বড় বড় পাহাড়ে ঘেরা যে সিঁড়ির মতো ধাপ, ফার্স্টে আমি একবার ভয় পেয়েছিলাম, বাট ইনশাআল্লাহ ওগুলো পার করে চলে এসেছি পালপিট রকের কাছে। এতটুকুই আমার জন্য এনাফ। কেমন লাগতেছে? এখান থেকে আমরা ঠিক এই উপরে উঠবো। কত উপরে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে, বেশ ভালো খাড়া। উই হ্যাভ টু গো দিস ওয়ে। বাকি সবাই যে চলে যাচ্ছে, আমি জানি না বোঝা যাচ্ছে কি না। ঠিক ওই যে সরু রাস্তা দেখা যাচ্ছে, একটু জুম করি, এইখান থেকে আমরা উঠে এসে এখন আমরা আসছি এইখানে। কতটুকু খাড়া হয়তো আপনারা বুঝতে পারছেন। আমরা আরও উপরে উঠতে হবে, ঠিক এতটুকু জায়গায়। একটা অদ্ভুত পরিবেশ এবং খুব অন্যরকম একটা। সাদিয়া উঠতে উঠতে একটু টায়ার্ড হয়ে গেছে, সো আমরা আরও উপরে যাব এই রাস্তা ধরে। আপনাদেরকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ক্লদিং, অ্যাপ্রোপ্রিয়েট শুজ
পানি নিয়ে আসবেন এবং মোজা অ্যাটলিস্ট 2 জোড়া এবং টি শার্টও 2 জোড়া নিয়ে আসবেন। অনেক মানুষ কুকুর নিয়েও চলে আসে ট্রেকিং করতে। সো আমরা এখন চলে যাবো উপরের দিকে। আর ইউ রেডি? Yes. Yeah. So we'll go this way. সো আমরা ধীরে ধীরে পালপিট রকের যেই প্রধান জায়গা তার দিকে যাচ্ছি। কত বড় বড় পাহাড়। হাইকিং ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ফান। সো এখানেও একটা ম্যাপ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে আর কতটুকু দূরে বা আমরা ঠিক কোন জায়গায় আছি। আমরা হচ্ছে এখান থেকে এলিভেট করে এই জায়গাগুলি শেষ করে এই জায়গাতে যাব আমরা। সো সাদি অনেক দূর চলে এসে আমাকে আগাতে হবে। তোমার কাছে কি এই পালপিট রক যেরকম মনে হচ্ছিল সেরকম মনে হচ্ছে? খুবই এক্সাইটিং রোড আর চ্যালেঞ্জিং? খুবই চ্যালেঞ্জিং রোড। This is my first experience of hiking. Yeah. really enjoy. একটু কষ্ট হচ্ছে বাট আমরা রেস্ট নিয়ে নিয়ে আগে বাড়ছি। Right. ইনশাআল্লাহ আমরা একদম পালপিট রকে পৌঁছে So, অবশ্যই দেখাবো। সব ধরনের বয়সী লোকজন এই হাইকিং এ আসছে। First time actually, always I heard about hiking, but this time I experienced a lot. So about everything, how to dress up for hiking, what kind of food you bring with you, and necessary things. So everything I experienced. Let's go. আমরা পালপিট রকের একটা ভ্যালির মাঝখানে আছি। আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে এই বিউটিটা। আমরা ঠিক এই পাহাড়ের মতো উঁচু জায়গা ছিলাম, এখন আবার ভ্যালির মাঝখানে নেমেছি। এখান দিয়ে সবাই একটু বিরতি নিচ্ছে। সো আমরাও হালকা বিশ্রাম নিয়ে আবার জার্নি শুরু করব। আমরা পালপিট রকের প্রায় কাছাকাছি চলে আসছি। অদ্ভুত সব পাথুরে সিনারিও। এখানে একটা ঘরের মতো, কিন্তু আমরা জানি না আসলে কত বড় পাথর। আমরা এখন আজকে ওয়েদারটা খুবই ভালো। হ্যাঁ, ওয়েদারটা চমৎকার। আমরা আসলে এক্সপেক্ট করিনি। ফার্স্ট একটু ক্লাউডি ছিল বাট এখন একদমই সানি এন্ড এত বেশি ঠান্ডাও না। খুবই খুবই চমৎকার ওয়েদার সুন্দর। হাইকিং এর জন্য। আমরা ঠিক হাঁটতে হাঁটতে আমি যদি দেখাই এই যে মানুষগুলো যাচ্ছে এখানে চলে যাব। এখানে একটা বাড়ি, বাট এটা কিসের ঘর আমার জানা নেই। সো আমরা অলমোস্ট পালপিট রকের কাছে চলে এসেছি। এখান থেকে 1 কিলোমিটার, জাস্ট 1 কিলোমিটার হেঁটে গেলেই আমরা পালপিট রকের সেই এখান থেকে অলমোস্ট দেখা যাচ্ছে। আর ওয়েদার খুবই খুবই সুন্দর, আমরা খুবই এনজয় করেছি। আর দিস ইজ আওয়ার ফার্স্ট হাইকিং, সো আলহামদুলিল্লাহ উই ডিড ইট। But still we have to go back. So ইয়েস, আরও কিছু বাকি আছে। আমরা যাওয়ার পর আবার ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার রাস্তাটা একই রাস্তা, সো আপনাকে যথেষ্ট পরিমাণ শক্তি রাখতে হবে। And hiking is not easy, it's really really hard. এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে আর 1 কিলোমিটার দূরে এখান থেকে এই ডিরেকশনে
সবাই যাচ্ছে। সাদিয়া অলমোস্ট কমপ্লিট করে ফেলছে। কেমন লাগতেছে? I am very proud of myself because first time I'm hiking. I Yeah. never think before I will do That's it. good. কিলোমিটার দূরে এদিকটাই হচ্ছে আমাদের গন্তব্য। চলুন আমাদের সাথে। Yes. আস্তে আস্তে নামো। কেমন লাগলো তোমার? ইটস এ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স এবং হাইকিং এর জন্য আসলে যথেষ্ট শারীরিক এবং মানসিক শক্তির দরকার এবং Yes, অ্যাপ্রোপ্রিয়েট ড্রেসিং অবশ্যই। it's very very important. So we are going to our destination. See you Next 10 minutes. there. আমরা একদম পালপিট রকের উপরে এখন। অসম্ভব সুন্দর প্রকৃতি, প্রচুর মানুষ, এখনো আরো অনেক মানুষ আরো উপরের দিকে যাচ্ছে। অনেকগুলি স্পট এখানে। সো প্রিটি বিজি এরিয়া, সবাই ছবি তুলতেছে। একদম এই সেই পালপিট রকের দর্শনীয় জায়গা, পাহাড়, অনেকে ড্রোন ইউজ করতেছে, অনেক মানুষ। সো দিস ইজ আওয়ার লাঞ্চ টাইম, রাইট? Yes, we almost arrived. Pulpit Rock. This is the main destination, and look at the view there. এই হচ্ছে সেই ভিউ। Yes. সবাই অনেক ক্ষুধার্ত, যে কারণে আমরা আমাদের লাঞ্চ নিয়ে আসি। চিকেন স্যান্ডউইচ অ্যান্ড এগ স্যান্ডউইচ। সো আমরা এখন এখানে লাঞ্চ করবো, দেন আমরা এখানে ঘন্টাখালি সময় কাটাবো, দেন আমরা আবার এখান থেকে ব্যাক করবো। সো আপনারা যারা যখন আসবেন সাথে করে অবশ্যই লাঞ্চ নিয়ে আসবেন, স্ন্যাক্স, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস 3-4 hour রোড। সো খুবই ইম্পর্টেন্ট খাবার। সবাই লাইন ধরে ছবি তুলতেছে। আমরা রিকমেন্ড করব নেভার হ্যাং ওভার দেয়ার। সাদিয়া, কেমন লাগতেছে? wow, it's a wonderful experience and for a lifetime, of course. And just look at the view. একদম এই মেইন জায়গায় না আসলে বোঝা যায় না পুরো ভিউটা আর সৌন্দর্যটা। যদিও একটু কষ্ট হয়েছে আসতে, বাট উই রিয়েলি এনজয় দ্য অ্যাডভেঞ্চারাস প্লেসেস। তো আমরা বেশ আর হয়তো হাফ অ্যান আওয়ারের মতো থাকবো, তারপরে আমরা আস্তে আস্তে নামা শুরু করব।
অনেক মানুষ লাইন ধরে ধরে ছবি তুলতেছে, কারণ এই জায়গাটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সো অনেক সময় লোকজন বেশি হলে আপনাকে লাইন ধরতে হবে। অনেকে ড্রোন উড়াচ্ছে, ড্রোন উড়ানো যদিও নিষেধ। অনেকে বারবিকিউ করতেছে, কেউ কেউ আবার উপরে উঠেছে, ইউ মাইট সি। সো আমরা আমাদের ছবি তোলা শেষ, আস্তে আস্তে আমরা নামার চেষ্টা করব। সবচেয়ে বড় ইনফরমেশন হচ্ছে এখানে আসলে সামারে মে এন্ড জুন জুলাই আসা উচিত, কারণ তখন 9টা সাড়ে 9টা পর্যন্ত ডিলাইট থাকে। দ্যাট উইল বি গুড ওয়ান। সো আমাদের পালপিট রক দেখা শেষ, আমরা এখন এখান থেকে আবার রওনা দিব। সো মেবি আমাদের 2-3 আওয়ার্স আবার লাগবে। অ্যান্ড দিস ভিউ। সো পালপিট রকের উপর থেকে আপনাদেরকে সবাইকে বাবাই, আবার হয়তো কখনো দেখা হবে অন্য কোনো স্থানে। মামুন, আমরা তো এখন চলে যাচ্ছি, সো উই হ্যাভ টু ওয়াক অ্যানাদার 2 আওয়ার্স ওকে। and then the parking place. So Pulpit রকের হাইকিং এখানেই শেষ, আমরা একটু পরে যাত্রা শুরু করব। থ্যাংক ইউ। সো তোমার হাতে এটা কি? এটা হাইকিং স্টিক, ইট হেল্পস ইউ টু হাইক। সো লেটস গো ব্যাক। রাস্তাটা নেমে যাওয়ার জন্য মোটেও সহজ না, আপনারা দেখতে পাচ্ছেন। It's not very easy to walk. আমরা ঠিক এই চূড়া থেকে নেমে এসেছি হাঁটতে হাঁটতে এই রাস্তা ধরে। এখানে কেউ কেউ পাথর সুন্দর মতো গুছিয়ে রেখেছে। দেয়াল দেখতে পাচ্ছেন, পাথরের পাহাড়ের দেয়াল। আমরা এই রাস্তা ধরে আবারও পার্কিং লটে ফিরে যাব। যদি সাউন্ড খুব ভালো আসে হয়তো আপনারা ঝর্ণার আওয়াজটা শুনতে পাবেন পাখির আওয়াজের সাথে। আমরা আবারও যাওয়ার মাঝখানে যেখানে থেমেছিলাম বিরতির জন্য সেখানেই থেমেছি। এখনও দিনের বা সূর্যের আলো যথেষ্ট পরিমাণে রয়েছে। আসলে সামারের সময় 9:30টার দিকেই আমাদের এখানে সূর্যাস্ত হয়। খুব সুন্দর একটা দৃশ্যের আমরা হয়তো দেখতে পাচ্ছি। পাথর আর পাথর, চারিদিকে শুধু পাথর। আমি চেষ্টা করেছি ক্যামেরাতে যতটুকু ক্যাপচার করা যায়। আপনার জার্নি সব জায়গায় এই জিনিসটা দেখতে পাবেন। যেমন এখন আমরা ফেরত যাচ্ছি, তো এখানে 2250 বাকি, আর যারা পালপিট রকের দিকে যাবে 1750। তো এটা আস্তে আস্তে কমবে আর ওদিকে এটা বাড়বে। সো পোল লক্ষ্য করে আপনারা যেতে পারেন, এখানে পোলে নাম্বার দেওয়া আছে। এই যে এরকম একটা পোল দেখতে পাবেন পুরো রাস্তা জুড়ে, 13 নাম্বার। আস্তে আস্তে যত আপনি পালপিট রকের দিকে যাবেন এদিকে তত আপনার নাম্বার বাড়বে আর এদিকে তত নাম্বার কমতে থাকবে। সো আমরা বেশ পথ বরাবর চলে আসছি। আমাদের হয়তো আর ঘন্টাখানেকের মতো হাঁটা লাগবে, তারপরে আমরা পার্কিং লটে পৌঁছে যাবো।